जटाटविगलज्जलप्रवाहपावितस्थले गले वलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। এই সন্ন্যাসী ঠাকুর আমাদের জন্য এত কিছু করছেন, ওনার কোনো বিপদ হবে না তো? विराजमान मूर्धनि धगद्धगद्धगज्जलल्ललाटपट्टपावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम। এই পাথুরে পাহাড়ের খাদে কি আশ্চর্য এই জলাশয়! এই জলাশয়ের নাম কি? এ তো আমাদের গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড? হ্যাঁ ঠাকুর, গৌরীকুণ্ড অতি পবিত্র জায়গা। এই গৌরীকুণ্ডের নাম তো আমি আগে শুনিনি। লোকনাথ, এই গৌরীকুণ্ড সম্বন্ধে আমি কিছু জানি। কথিত আছে দেবী গৌরী নাকি বিবাহের পূর্বে এই কুণ্ডের জলে স্নান সেরেছিলেন। আশ্চর্য! আরও আছে, দেবাদিদেব মহাদেবের ভালোবাসা পাওয়ার জন্য এবং তার দৃষ্টি আকর্ষণ করার জন্য দেবী গৌরী এখানে কঠোর তপস্যা করেন। সেই তপস্যায় প্রীত হয়ে দেবাদিদেব গৌরীকে এখানেই দর্শন দেন। এই গৌরীকুণ্ডের জল এতই পবিত্র যেখানে মন থেকে কিছু প্রার্থনা করলে অবশ্যই পূরণ হয়। লোকনাথ, কি ভাবছিস তুই? মানুষের অধিকার অর্জনের লড়াইয়ে আমরা যাচ্ছি রে বেনি। সবার যাতে মঙ্গল হয় সেই মনস্কামনা নিয়ে এই পবিত্র গৌরীকুণ্ডর জল যদি একটু মাথায় ঠেকাতে পারতাম, সেই স্বাদ মনে জেগেছে গুরুদেব। বেশ তো, তাতে বাধা কোথায়? চল। তাই চলো গুরুদেব, ওই পবিত্র জল মাথায় ঠেকিয়ে তারপর আমরা ত্রিযোগী নারায়ণ মন্দিরের দিকে এগিয়ে যাব। চল। হে মা পার্বতী, তোমার আশীষ যেন আমাদের সঙ্গে থাকে মা। আজ এক বিশেষ উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি, সে উদ্দেশ্যে আমরা যেন সফল হই মা। এই হতদরিদ্র মানুষগুলো যেন আজ তাদের অধিকার ফিরে পায় মা।
সন্ন্যাসী ঠাকুর আমাদের জন্য এত কিছু করতে চাইছেন, কিন্তু আমার মনটা বড় কু ডাকছে রে মা। আমারও। মহারাজ যে বড় ভয়ানক মানুষ, উনি যদি সন্ন্যাসী ঠাকুরের উপর ক্রুদ্ধ হয়ে কিছু করেন তাহলে তো। সন্ন্যাসী ঠাকুরের ওপর যদি রাজা কোনো রকম আক্রমণ করে তাহলে আমরা চুপ করে থাকবো না। তুমি একটা কথা বুঝতে পারছো না, মহারাজ আমাদের সকলকে কীট পতঙ্গ ভাবেন। সন্ন্যাসী ঠাকুরের উপর আঘাত করতে চাইলে আমরা যদি যতই প্রতিবাদ করি না কেন, উনি আমাদের কীট পতঙ্গের মতো শেষ করে দেবেন। না না, আমার বিয়ের জন্য এই এতগুলো মানুষ শেষ হয়ে যাবে, এই যে আমি মেনে নিতে পারছি না মা। উনি তো বলেইছেন পতঙ্গের জীবনের চেয়ে মরণ অনেক ভালো। আর যেখানে সম্মান নেই সেখানে তো বেঁচে থাকার কোনো মানেই হয় না। পার্বতী মা, মহারাজ যতই শক্তিশালী হোক আর যতই ভয়ঙ্কর হোক, ঈশ্বরের কাছে নগণ্য। আর ঈশ্বর যদি চান তাহলে আমাদের জয়ে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, আমার মন থেকে যে সংশয় যাচ্ছে না। এই এতগুলো মানুষের প্রাণ বিপন্ন হয়ে যাবে, এটা তো ঠিক নয়। লোকনাথ, একবার ওইদিকে চেয়ে দেখ। এ কি পদ্মফুল? এ পদ্মফুল কোথা থেকে এলো? এক বাছা, একটা নয়, অনেক পদ্ম ওই গৌরীকুণ্ডর জলে পাপড়ি মেলেছে। এমন ভাবে পদ্ম ফুল ফুটতে তো আগে কখনো দেখিনি। না, তা দেখবে কি করে? আজ স্বয়ং তোমরা ঈশ্বরের লীলা খেলা দেখো। আর কোনো বাধা নেই। মহারাজ তোমাদের আর অসম্মানের জালে বেঁধে রাখতে পারবে না, কিছুতেই না। জয় সন্ন্যাসী ঠাকুরের জয়। জয় না না না, দয়া করে আমার নাম নিও না। এই তীর্থভূমিতে তোমরা স্বয়ং হর পার্বতীর আশীষ লাভ করেছ। বলো জয় হর পার্বতীর জয়। জয় পার্বতীর জয়। জয় হর পার্বতীর জয়। জয় হর পার্বতীর জয়। জয় হর পার্বতীর জয়। জয় হর পার্বতীর জয়। তাহলে আর দেরি কিসের লোকনাথ? এবার গন্তব্যের দিকে এগিয়ে গেলেই তো হয়। হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদ যখন আমাদের পাতেও, তখন ভয় কিসের? ভয় শূন্য হয়ে চল আমরা এগিয়ে যাই।
গুরুদেব চল जटाटविगलज्जलप्रवाहपावितस्थले गले वलम्ब्यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ অগ্নির দেবতা ওম নমো বিষ্ণুবায় নমঃ ওম নমো এ কি তোমরা দাঁড়িয়ে বললে যে? বেনি, কি হলো তোমার? দাঁড়িয়ে পড়লে? কিসের চিন্তা তোমার মনে? এখনো কিসের দ্বিধা তোমার মনে রয়েছে? ঠাকুর, আমি এই আদিবাসী গ্রামের প্রধান। এতগুলো মানুষের দায়ভার আমি নিজের কাঁধে তুলে নিয়েছি। আজ এদের সবাইকে নিয়ে বিপদের মুখে ফেলতে আমার মন মানছে না ঠাকুর। আমাকে আমাকে দয়া করে ক্ষমা করুন আপনারা। এতটা পথ এগিয়ে আসার পর এই কথা কেমন করে তোমার মনে এলো? এতগুলো মানুষ নতুন দিনের আশা করে বুকে সাহস বেঁধে এগিয়ে চলেছে, আর তুমি কি করে পিছিয়ে পড়ছো ওদের প্রধান হয়ে? আর পিছিয়ে আসার কোনো উপায় নেই। এতটা পথ যখন আমরা চলে এসেছি, বাকি পথ আমরা যাবই। আমার একটাই কথা মনে হচ্ছে ঠাকুর, মহারাজ আমাদের দেখা মাত্র হয়তো হত্যার নির্দেশ দেবেন। তাই তাই যদি আপনারা দয়া করে আগে এগিয়ে যান। আপনারা সন্ন্যাসী মানুষ, সাধক, আপনাদের দেখলে মহারাজ কখনো এইভাবে হত্যার কথা ভাববেন না। লড়াইটা তোমাদের সকলে, তাই বলছি আগে নিজেদের মন থেকে ভয়টাকে দূর করো। মহারাজ চাইলেই তোমাদের কাউকে হত্যা করতে পারবেন না, কারণ জন্ম মৃত্যু সবই ঈশ্বরের ইচ্ছা নির্ভর। মৃত্যুকে আমি আর ভয় পাই না। সন্ন্যাসী ঠাকুর আমাদের মনের ভয় দূর করে দিয়েছেন। আমি অন্তত পিছিয়ে যাব না। আমরাও মরতে ভয় পাই না, আমরাও যাবো। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাবো। আমরা না হয় মরতে হলে মরবো। হ্যাঁ হ্যাঁ, মরতে হলে মরবো। আমি জানি তুমি কেবল পার্বতীর পিতা নও, এই গ্রামের প্রত্যেকটা মানুষের পিতা সমান। তাদের প্রাণের ভয় তোমার মন উতলা হয়ে উঠেছে, কিন্তু একবার ভেবে দেখো, ঈশ্বরের আশিসে সত্যি যদি আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারি, তাহলে এদের সবার কতটা মঙ্গল হবে। তাই এই ভাবনায় নিজেকে আর পেতে রেখো। চলো, এগিয়ে চলো।
কত দূর যেতে হবে গো ঠাকুমা? এই তো আমরা এসে পড়েছি, এই তো সেই মন্দির। তাহলে চলো, আমি যে আর হাঁটতে পারছি না গো। চল চল, এক্ষুনি ভেতরে চল। এই তোমরা কারা? কি চাই কি এখানে? আমরা বহু দূর গ্রাম থেকে এসেছি বাবারা, এই মন্দিরে যেতে চাই একবার। না, এই মন্দিরে ঢোকা যাবে না। কিন্তু এতটা পথ যে আমরা এলাম বাবা। এতটা পথ এসেছে বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা আদিবাসী। এই মন্দিরে আদিবাসীদের প্রবেশের কোনো অধিকার নেই। বাবারা, এইভাবে আমাদের ফিরিয়ে দিও না, তাহলে যে বড় বিপদে পড়ে যাব। এত রাতের আধারে এখানে এসেছি, তাই। কেন এক কথা বারবার বলছো? কথা কি কানে যাচ্ছে না? রাজকন্যার বিয়ে, তাই এই মন্দিরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। আসলে আমার নাতিটার বড় অসুখ, বুকের ব্যামো, বেচারা শ্বাস নিতেও পারে না। দেখো দেখো তোমরা, কত কবিরাজ বুদ্ধি তো দেখালাম, কিছুতেই কিছু হলো না। সবাই বলে দিয়েছে বাঁচার আশা প্রায় নেই। তাহলে এখানে কি করতে নিয়ে এসেছো? যাও যাও, মেলা কথা বাড়িও না। আসলে আমাদের গ্রামের এক সাধু নিদান দিয়েছেন, পবিত্র অগ্নিকুণ্ডের তাপ ওর বুকে পিঠে ছোঁয়ালে ভালো হবে ফল, ও বেঁচেও যেতে পারে। তাই নিরুপায় হয়ে এত দূরে ওকে নিয়ে এসেছি। তোমাদের পায়ে পড়ি বাবারা, একবার আমাদের মন্দিরে যেতে দাও। শেষবারের মতো বলছি, মানে মানে বিদে হও এখান থেকে, না হলে ঠাকুমা নাতি দুজনকে একসাথে শেষ করে ফেলবো। যাও বলছি। কে আপনি? দেখে তো কোনো সাধু সন্ন্যাসী বলে মনে হচ্ছে। একজন বৃদ্ধা মানুষকে এইভাবে আঘাত করতে তোমরা উদ্যত হলে, এমন আচরণের কারণটা জানতে পারি? এই বৃদ্ধা অনেকক্ষণ ধরে এই মন্দিরে ঢোকার চেষ্টা করছে, তাই। মন্দিরে প্রবেশ করতে চাওয়া তো কোনো অপরাধ হতে পারে না, তাহলে তোমরা ওনাকে বাধা দিচ্ছ কেন? রাজকন্যার বিয়ে, তাই এই মন্দিরে প্রবেশ নিষেধ আছে। কিন্তু এইভাবে তোমরা কাউকে বাধা দিতে পারো না। শুনুন সন্ন্যাসী, আমাদের এইসব কথা বলে কোনো লাভ নেই। আমরা কেবল রাজাদেশ পালন করি। মহারাজ বলে দিয়েছেন এই মন্দিরে আদিবাসীদের প্রবেশ করতে দেওয়া যাবে না। সন্ন্যাসী, আপনি যদি আদিবাসী না হন তাহলে আপনি অগ্নিকুণ্ড অব্দি যেতে পারবেন, কিন্তু তার বেশি নয়। এই পৃথিবীতে যারা ক্ষমতা ভোগ করে তাদের সঙ্গে আমার বিশেষ যোগসূত্র নেই। যাদের ক্ষমতা নেই, যারা নিপীড়িত শোষিত, তাদের পাশে থাকাই আমার ধর্ম, আমার ঈশ্বর সেবা। তাই বলতে পারো আমিও এক প্রকার আদিবাসী। আমিও তাই। আমিও আদিবাসী। বুঝেছি, এইসব ছোট লোক আদিবাসীদের দল আপনাদের ভুল বুঝিয়ে সর্দার বানিয়ে পাঠিয়েছে। ওদের কথায় কান দেবেন না। আপনারা মনে হচ্ছে ভিনদেশী সাধক, তাই আপনাদেরই একমাত্র ওই অগ্নিকুণ্ড অব্দি যাওয়ার অধিকার রয়েছে। ঈশ্বর বা তার মন্দিরের আগুন কোনোটাই কারুর ব্যক্তিগত সম্পত্তি না, তাকে কুক্ষিগত করে রাখা পাপ। আর এই পাপই বহুদিন ধরে হয়ে আসছে এই পবিত্র মন্দিরে, তাই এই পাপের প্রায়শ্চিত্ত তো করতেই হবে। সেই থেকে আপনাকে ভালো করে বুঝিয়ে বলছি, অথচ আপনিও দেখছি বুঝতেই পারছেন না আমার কথা।
এক্ষুনি এই আদিবাসীদের নিয়ে এই মন্দির থেকে চলে যান, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি ত্রিযুগী নারায়ণ মন্দিরে এসেছি, এখানে পুজো না দিয়ে ফিরে যাওয়ার কথা আমি ভাবতেও পারি। আমি তো ভেতরে যাবই। সাবধান সন্ন্যাসী, আপনি কিন্তু মস্ত বড় ভুল করছেন।